শুভকামনা সকল পর্যায়ের সাতক্ষীরার মানুষদের জন্য একটি শান্তিময় জীবন, নিরাপদ জীবন প্রত্যাশা রেখে আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটি হলো সাতক্ষীরার জলাবদ্ধতা, সাতক্ষীরার পানির মান এবং সাতক্ষীরার মানুষের স্থায়ীভাবে টিকে থাকার ক্ষেত্রে প্রধান বাধা যেটা জলবায়ু পরিবর্তনের কারণে ত্বরান্বিত হচ্ছে সে প্রসঙ্গ। সাতক্ষীরা জেলা সাগর সংযুক্ত, যেটি আমরা প্রথম থেকে আলোচনা করার চেষ্টা করেছি। আমরা আমাদের আলোচনার মধ্য দিয়ে সাতক্ষীরাকে একটি পৃথক অঞ্চল এবং বৈশিষ্ট্যময় উন্নয়নের অন্যতম ক্ষেত্র, কিন্তু নানান প্রশাসনিক সিদ্ধান্তহীনতার কারণে সড়ক, রেলপথ, নৌপথ, জলাবদ্ধতা সহ নানান বিষয়ে সরকারি সমন্বিত পরিকল্পনা না থাকার কারণে সাতক্ষীরার মানুষ নানানভাবে উন্নয়নের ধারাবাহিকতা থেকে বঞ্চিত হয়। সাতক্ষীরা দেশের সর্বদক্ষিণে দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলের একটি জেলা, যে জেলাটা প্রধান দুটো নদীর মাঝখানে অবস্থিত। এই জেলায় গত কয়েক দশক, বিশেষ করে 70 দশকের শেষ থেকে এই জেলার উৎপাদন ব্যবস্থা, আবহাওয়ার অবস্থা এবং পরিবেশগত ব্যবস্থাপনার মধ্যে মারাত্মকভাবে পরিবর্তন আসতে শুরু করে, যেটি এলাকার মানুষের জীবনকে ছুঁয়ে যায়। এই অবস্থা থেকে পরিত্রাণের বিষয় সম্পর্কে মানুষের সুস্পষ্ট ধারণা থাকার কারণে বিপদকে মোকাবেলার পরিকল্পনা না থাকার কারণে আরো বেশি সংকট, একটা সংকট থেকে উত্তরণ হতে আরেকটি সংকটের মধ্যে জড়িয়ে পড়ে। আমরা জানি পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের যে সংকট, তার প্রভাব উপকূলের মানুষের উপরে পড়বে। বলা হয় সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল পানির তলায় তলিয়ে যাবে, সাতক্ষীরা সহ উপকূলীয় অঞ্চল, এবং এই এলাকায় আগামী 10 বছর পরে বসবাসের অনুপযোগী হয়ে যাবে। এই বিষয়টি যখন সামনে কেউ আনে, তখন আমাদের মানুষ, এই এলাকায় জন্মগ্রহণ করা মানুষ, এই এলাকার দীর্ঘদিন থেকে বসবাস করা যে মানুষগুলো, যাদের পূর্বপুরুষরা এই অঞ্চলে জঙ্গল আবাদ করে মনুষ্য বসতি তৈরি করেছিল, তাদের পূর্বসূরি যারা আমরা, তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়, তাদের মধ্যে একটা ভয়ের ভাব তৈরি হয় যে এখানে যদি টিকে না থাকা যায় তাহলে আবার কোথায় যাব। এই অনিশ্চয়তার মধ্যে থেকে পাশাপাশি সরকারি নানান উন্নয়নের কারণে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব এলাকার যে দুর্যোগের কবলে ফেলে, বারবার যে দুর্যোগ সৃষ্টি হয়, জলোচ্ছ্বাস সৃষ্টি হয়, ঘূর্ণিঝড়ের আঘাত আসে, এর থেকে নিরাপদ হওয়ার জন্য এলাকা ত্যাগ করতে, জলবায়ু পরিবর্তন সহ এলাকার ভৌগোলিক পরিবর্তনের অনেক ধরনের পরিবেশগত পরিবর্তন হয়েছে। পানির লবণের মাত্রা অনেক বেশি এলাকায়,
লবণ পানির প্রবাহ আরো অনেক উপরে চলে এসছে। মাটিতে লবণের পরিমাণ অত্যন্ত বেশি হচ্ছে দিনকে দিন। আভ্যন্তরে নদী খাল মরে গেছে, যেগুলো আছে সেগুলো দখল অথবা বন্দোবস্ত দেয়া, ফলে এলাকায় মানুষ উৎপাদনের যে স্বাভাবিক প্রক্রিয়া সেটি বিঘ্নিত হয়েছে। এই বিঘ্নিতটাকে আরো বেশি ত্বরান্বিত করেছে এলাকায় অপরিকল্পিত চিংড়ি চাষের কারণে। এলাকার বেশিরভাগ জমি চিংড়ি চাষের আওতায় অথবা মৎস্য চাষের আওতায়, কিন্তু এটি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে পরিকল্পিতভাবে না হওয়ার কারণে এলাকার কৃষি জমির মারাত্মক ক্ষতি হয়েছে। কৃষি হলো এমন একটি পেশা যে পেশা শ্রমঘন পেশা, অনেক মানুষ যেখানে কাজ করতে পারে, কিন্তু যখন ঘেরের চাষ হয় অথবা ওই ধরনের অন্য কোনো কালচারের কাজ করা হয় তখন ভূমিতে অনেক মানুষ চেপে পড়ে। ফলে এলাকায় মানুষের দারিদ্রতা, দুর্ভিক্ষ ভাব আকার ধারণ করে বেশি মাত্রায়। ঘটনার শিকার হয়ে অনেক মানুষ কাজের সন্ধানে এলাকা ত্যাগ করতে বাধ্য হয়। বিপরীত দিকে পুরুষেরা যখন কাজ করতে বাইরে চলে যায় তখন নারীরা হয়ে যায় পরিবার প্রধানের দায়িত্ব পালন করে এবং পুরো পরিবারটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব পড়ে নারীদের উপর। এই নারীরা আগে থেকেই কাজের মধ্যে অত যুক্ত না থাকা এবং কাজের ক্ষেত্র না থাকায় তারাও আরো বিপর্যয় হয়, পরিবারগুলো আরো দরিদ্র সীমার নিচে নামতে থাকে। একজন নারী, কারণ একজন পরিবার যখন থাকে সে পরিবারে সাধারণত বৃদ্ধ মানুষ একজন থাকেন, সে পরিবারে শিশু থাকেন, সে পরিবারে ছেলে মেয়েরাও থাকেন। এই সমস্ত দায় দায়িত্ব ওই নারীকে বহন করতে হয়। তার খাওয়ার জোগাড়, যদি কোনো পুরুষ বাইরে যাওয়ার সময় অগ্রিম টাকা গ্রহণ করে কিছু রেখে যেতে পারেন তাহলে সেটি তার একটি ভিত্তি হিসেবে হয়। অন্যথায় যারা যে টাকা পাঠাতে চায় সেই পরিবারগুলো আরো বেশি দুর্ভিক্ষের মধ্যে পড়ে। এহেন বাস্তবতায় এলাকার যে মানুষ বাইরে স্থানান্তরের প্রবণতা অনেক বেশি এবং যেটাকে বিভিন্নভাবে বলা হয় 40% ঊর্ধ্বে। তাহলে এই 40% যে মানুষগুলো, তাদের যে পরিবারগুলো, সেই দরিদ্র পরিবারগুলো, নারী প্রধান পরিবারগুলো জীবন কত দুর্বিষহ সেটি একটি বিবেচনা করা দরকার। একইভাবে এলাকার পাশ দিয়ে অবস্থিত সুন্দরবন, নদীতে মাছ ধরার এই স্তরগুলো দরিদ্র সংখ্যা বেড়ে যাওয়ার কারণে কাজ তারাও পেশা ভিত্তিক না করলেও আগে এখন সেই পেশাগুলোকে কাজ করে সুন্দরবনে যায়। এহেন বাস্তবতায় সাতক্ষীরা জেলা দেশের অর্থনীতি পিছিয়ে পড়া জেলাগুলোর অন্যতম হয়ে গেছে। দরিদ্রের হার অন্য যে কোনো জেলার চেয়ে সাতক্ষীরা অনেক বেশি। একইভাবে মানুষ এলাকার থেকে এত বেশি এলাকাচ্যুত হচ্ছে অস্থায়ী এবং স্থায়ীভাবে যে এলাকায় জনসংখ্যার হার গত 10 বছরে তেমন কোনো তারতম্য ঘটেনি। অর্থাৎ মানুষ পরিবারে বাচ্চা জন্ম হয়েছে ঠিকই, কিন্তু মানুষ এলাকার থেকে চলে যাওয়ার জন্য নদী ভাঙনের কারণে, জলোচ্ছ্বাসের কারণে, কাজ করার জায়গা না থাকার কারণে এলাকা ত্যাগ করে সাতক্ষীরা শহর সহ বিভিন্ন জায়গায় বস্তিতে অমানবিক জীবন যাপন করার মধ্যে দিয়ে তারা টিকে আছে কোনো মতে। এই অবস্থা থেকে সাতক্ষীরা অঞ্চলকে রক্ষা করতে হলে একটা সমন্বিত পরিকল্পনা করা দরকার। সরকারের যেহেতু উপকূলীয় অঞ্চল, দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলকে বিশেষ বিবেচনা দিয়ে একটি পিছিয়ে পড়া মানুষগুলোকে সামনে আনার জন্য বিশেষ বরাদ্দ
স্পেশাল প্রজেক্ট সরকারের পক্ষ থেকে থাকা খুব দরকার। একইভাবে এলাকা ভিত্তিক কর্মসংস্থানের জন্য উৎপাদন প্রক্রিয়া, উৎপাদন ব্যবস্থা সৃষ্টি করা দরকার। সুন্দরবন কেন্দ্রিক শিল্প কারখানা গড়ে ওঠা দরকার। কৃষি ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা দরকার, যাতে অনেক মানুষের কর্মসংস্থান হয় এবং তারা এলাকায় টিকে থাকতে পারে। এই বিষয়গুলো নির্বাচন সামনে, আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন, প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে, কিন্তু তাদের এই এলাকার মানুষকে কর্মসংস্থান, এলাকার মানুষের মাটিতে টিকিয়ে রাখার ক্ষেত্রে তাদের কি পরিকল্পনা আছে, তাদেরকে এই ধারণাটা গ্রহণ করা দরকার। তাদের এই ব্যাপারে যথেষ্ট আন্তরিকতার ঘাটতি নেই, কিন্তু জানার ঘাটতি থাকতে পারে। সেই জায়গাটিকে তাদেরকে নিজেদের তৈরি করা, অন্যদের সাথে আলাপ করা, যেটিকে একটি নীতি পরিবর্তন করা দরকার। যে দক্ষিণ পশ্চিম উপকূলীয় সাতক্ষীরা জেলাকে উন্নয়নের মূল ধারার সাথে, স্তরের সাথে যুক্ত করতে গেলে, উত্তীর্ণ করতে হলে সাতক্ষীরার জন্য বিশেষ বরাদ্দ, বিশেষ প্রকল্প, বিশেষ কর্মসূচি গ্রহণ করা দরকার। আমরা লক্ষ্য করলে দেখব দেশের অন্যান্য অনেক অঞ্চলের জন্য উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ করা হয়েছে। আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা চাই সাতক্ষীরা উপকূল অঞ্চল তথা দক্ষিণ পশ্চিম উপকূল তথা সমগ্র উপকূল অঞ্চলের জন্য পৃথক উন্নয়ন বোর্ড গঠন করা, অথরিটি তৈরি করা, যাতে এটা সমন্বিত কর্মসূচি পরিকল্পনার মধ্যে দিয়ে সাতক্ষীরাকে উন্নয়নের লক্ষ্যমাত্রায় নিয়ে যাওয়া যায় এবং দারিদ্র্যের সীমার নিশ্চয়ই যেখানে আছে সেখান থেকে উঠিয়ে আনা যায়। এই বিষয়টি আমাদের রাজনৈতিক দলের নেতারা, সমাজের নেতারা এবং পরিকল্পনার সাথে যারা যুক্ত থাকবেন, প্রশাসনিক নেতৃবৃন্দকে অনেক গভীরভাবে ভাববেন, এই প্রত্যাশা রাখি। সকলকে ধন্যবাদ।